হুম, পুরো অন্ধকার হয়ে গেছে। কি বন্ধুরা, আমার আগের ব্লগটা দেখেছো তো? তারপরে দেখো আমরা কার্শিয়ানের কোথায় চলে এলাম, খুব খিদে পেয়ে গেছে। এবার সেই জন্য আমরা চলে এলাম কার্শিয়ানের বড় রেস্টুরেন্টে, যেটা হচ্ছে কাঠের তৈরি রেস্টুরেন্ট, একদম পাহাড়ের গায়ে। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, পুরোটা কাঠের তৈরি। আর বাইরের ভিউটাও তোমাদেরকে দেখালাম যতটা পারলাম। তারপর আমরা খেতে শুরু করে দিলাম। হাই ভগবান, আমি তো ইন্ট্রো দিতেই ভুলে গেছি। ইন্ট্রো কি দিতে হবে তোমরা একটু বলো কমেন্টে। হ্যালো বন্ধুরা। হ্যালো হ্যালো বন্ধুরা। বেশি কথা না বাড়িয়ে আগে খেতে শুরু করে দিই। আমাদের খাবার এসে গেছে, আর খাবারগুলো দেখে আর লোভ সামলাতে পারছি না। এবার খেতে শুরু করে দিলাম। তারপর খেয়ে দিয়ে আমরা চলে গেলাম নেতাজির বাড়িতে, যেখানে নেতাজি থাকতেন। বাড়ির ভেতরে ঢুকে পড়লাম। ঢুকে এবার তোমাদেরকে সব কিছু আস্তে আস্তে দেখাবো। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ডায়েরি অফ মোনালিসা থেকে মোনালিসা বলছি। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তা আমার রিদ্ধি সোনার যে ব্লগ ইন্ট্রোটা দিল, সেই ইন্ট্রোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমাকে ছবি তুলো। হুম, দেখে আসো, দেখে। এই দেখো নেতাজি বসে, এই যে কোট, জুতা, দেখেছ? এখানে পিয়ানো বাজাতো, এখানে উনি বসতেন। চলে এসো, চলে এসো। এবার আমরা চলে এলাম কার্শিয়ানের ভিউ পয়েন্টে, যেখানে ওঠার আগেই দেখো কত উঁচু পাহাড়। মানে আমার তো ওখানে এই সাইড থেকে দেখতে এত ভয় লাগছিল, সেই জন্য ওই দেখো ওই উঁচুটাতে আমরা উঠেছিলাম। এই যে রিদ্ধি উঠছে, আমিও উঠছি, আর আমার বন্ধুটা উঠে গেছে। তো মানে দারুণ জায়গা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। আর হ্যাঁ বন্ধুরা, যারা আমার নতুন ব্লগ দেখছো, নতুন বন্ধুরা আছো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো, অবশ্যই পেজটাকে ফলো করতে ভুলো না বন্ধুরা। এইভাবে আমাদের সারা দিনটা কাটলো। তারপর আমরা বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে আমরা একটু নাইট ওয়ার্ক করতে বেরিয়েছিলাম তিনজনে। তারপর আমাদের যে ডগিদেরকে খাবার দিয়ে আমরা রাত্রেবেলা তিনজনে একসাথে শুতে গেলাম। প্রতিদিনের মতো আমরা ভূতের সিনেমা দেখে আমরা ঘুমিয়ে পড়লাম। গুড নাইট বন্ধুরা।